নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর কাট অফ 60-এর মধ্যে হবে নাকি 75-এর মধ্যে নির্ণয় হবে, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। এটা নিয়ে আলোচনা থাকবে এবং কত নম্বরের ইন্টারভিউ, কত নম্বরের টাইপিং টেস্ট, এর পরপর কী কী প্রসেস রয়েছে, কী কী পরীক্ষার প্রসেস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা থাকবে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। এবং তার সাথে আরও একটা জিনিস নিয়ে, যেটা সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে, পরীক্ষার আগে কি প্রশ্ন ফাঁস হয়েছিল কি হয়নি, তো সেটা নিয়েও আলোচনা থাকবে। তো চলুন শুরু করি। দেখুন, গতকাল পরীক্ষার পর থেকেই, পরীক্ষার সময় তো জানি না কারণ তখন পরীক্ষা চলছিল, পরীক্ষার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু স্ক্রিনশট ঘোরাফেরা করছে, যেটা আপনারা দেখতে পারেন। এবং সেখানে টাইম 11টা 4, অর্থাৎ পরীক্ষা যেটা 11টা 45-এ লাস্ট রিপোর্ট টাইম ছিল, 12টা পর্যন্ত অনেকে হলে এন্ট্রি করেছে। 11টা 4-এর দিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন কিছু কিছু মেসেজ, কিছু কিছু পিডিএফ দেখুন ফরওয়ার্ডেড মেনি টাইমস লেখা সেগুলোতে, অর্থাৎ খুব অনেকবার ফরওয়ার্ড হয়েছে সেগুলো। এবং সেরকম কিছু মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কিছু দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, আমি আর পড়ছি না। গ্রুপ সি কোশ্চেন অল এক্সাম আছে, যদি হয়ে যায় তো নদিয়াতে একটা স্যার পাঠালো বলে এরকম মেসেজ আছে। নদিয়ার কোন স্যার, তাকে অবশ্যই অ্যারেস্ট করা দরকার যদি হয়ে থাকে, কারণ নদিয়া এমনিও কুখ্যাত জায়গা। লিগ নাকি, তো একজন বলছে হ্যাঁ, তো তখন আরেক যাকে পাঠানো হচ্ছিল সে তখন রিপ্লাই করছে তাহলে পাঠিয়ে কী হবে, এক্সাম তো ক্যান্সেল হবে। এই একটা যেমন চ্যাটটা আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তার সাথে সাথে এরকম সেই ফুডের মতো কিছু উত্তর লেখা রয়েছে, দাগ নাম্বার দিয়ে দিয়ে এরকম কিছু। এছাড়াও আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, সম্ভবত গতকাল সকাল 7টায়, সেটাও দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডেড মেনি টাইমস লেখা রয়েছে। গতকাল সকাল 7টা টাইম দেখাচ্ছে। জানি না, এখন এআই যুগ, অনেক কিছু অল্টারনেট হতেও পারে, সত্যি কি মিথ্যা আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। তবে গতকাল সকাল 7টা, যেখানে 7টা 49 টাইম দেখাচ্ছে, সেখানেও কিন্তু এই কোশ্চেন পাঠানো, এবং দেখতে পাচ্ছেন পিডিএফ থেকে কিছু কোশ্চেন দেখা যাচ্ছে যেগুলো কিন্তু এই যেমন প্লুরাল নাম্বার গুজ গিজ যেটা এসেছিলো, এই ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন, উত্তর লর্ড কর্নওয়ালিস, এরকম কিছু পিডিএফ কিন্তু ঘোরাফেরা করেছে আর কি বিভিন্নভাবে। এটাই হচ্ছে ব্যাপার। এবং আরও দেখতে পাচ্ছেন সেই মেসেজটা, এই নদিয়ার কোন স্যার যে পাঠাচ্ছে, এই নদিয়ার কোন স্যার সেটাকে ধরা অবশ্যই দরকার। তো এরকম কিছু ঘটনা ঘটেছে এবং তার সাথে সাথে, বা ঘটে থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। এবং তার সাথে সাথে মোবাইল নিয়ে এরকম বহুজন ধরা পড়েছে। চাকরির পরীক্ষায় প্রযুক্তিতে ফাঁদ, এসএসসি গ্রুপ সি পরীক্ষায় মোবাইল ব্লুটুথ সহ গ্রেপ্তার 4 পরীক্ষার্থী, এরকম করে অনেক জায়গায় অনেকজন মোবাইল নিয়ে বসেছে বলে আপনারাও জানাচ্ছেন, এবং তার সাথে সাথে এরকম অ্যারেস্টও হয়েছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে প্রথমত যেটা বলার সেটা হচ্ছে, দ্রুত এসএসসি এই বিষয়গুলোতে নজর দিক, এবং এই যে অপরাধগুলো যদি হয়ে থাকে বা হয়েছে, বা যেটাই হোক সেটা তদন্ত সাপেক্ষ, তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা থেকে শুরু করে পরিবর্তিত পরিস্থিতিতে এসএসসি কী ব্যবস্থা নেওয়া উচিত, যে কোন কোন সেন্টারে এগুলো হচ্ছে সেই সেন্টারগুলো পরীক্ষা বাতিল করে হোক, আবার করে এক্সাম হোক বা যা কিছু, সেটা এসএসসি ডিসাইড করুক, যাতে কেউই যাতে দুর্নীতি করে পরীক্ষা না দিয়ে দেয়, বা দ্বিতীয়বার যাতে এই প্যানেলটা নিয়ে আবার যেন ঝামেলা না হয়। একবার কিন্তু অলরেডি কোর্টের রায় পরীক্ষাটা আরেকবার হচ্ছে, এটুকু বলার। এবার সেটা এসএসসির ব্যাপার, আমি জাস্ট নজরে আনলাম সবার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখছেন। এবার আমরা মূল আলোচ্য বিষয় যেটা, সেটাতে আমরা ফিরে যাব। বিষয়গুলো এক এক করে দেখা যাক কী কী বিষয় রয়েছে। প্রথমত আপনাদের যে পরপর কী কী প্রসেস রয়েছে, সবার আগে যেটা জিনিস, যেটা আপনাদের বহুজনের ডাউট, যে কাট অফ কতর মধ্যে ডিসাইড হবে, সেটা 60-এর মধ্যে হবে নাকি 75-এর মধ্যে হবে। এটা কেন আসছে 60 কি 75-এর মধ্যে কাট অফ ডিসাইড হবে, সেটা কেন আসছে কথাটা? কারণ 60 নম্বরে তো আপনাদের পরীক্ষা হচ্ছে। দেখুন, এরপরে আপনাদের যে বিষয়গুলো রয়েছে, 10 নম্বর রয়েছে কিন্তু একাডেমিক স্কোরে, এবং তার সঙ্গে সঙ্গে 5 নাম্বার রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ পুরনো ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল, যাদের চাকরি চলে গেছে, যারা আর দাগি চোর বলে চিহ্নিত হয়নি, তো তারা যে 5 নাম্বার করে পাবে সেটাও কিন্তু অ্যাড হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য 60-এর মধ্যে কাট অফটা না হয়, হয়তো কাট অফটা 75-এর মধ্যে হতে পারে। এবং এটা আমরা বলছি কেন, এটা আমরা বলছি আমাদের পূর্বের এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে এসএলএসটির এর আগে যে এক্সামগুলো হয়ে গেছে, সেখানে আপনারা আশা করি সবাই জানেন যে সেখানে কিন্তু যখন এই রিটেনের রেজাল্ট বার হয়, অর্থাৎ ওএমআর বেস টেস্ট বা প্রিলিমস যেটাই বলুন না কেন, সেটা যখন রেজাল্ট বার হয়, তখন সেটাতে কিন্তু একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স যোগ করে কিন্তু সেখানে কিন্তু মার্কস বার করা হয়েছিল। তো হয়তো এখানেও সেটাই হবে, অর্থাৎ 7 নম্বরের রিটেন ওএমআর বেস টেস্ট, তার সঙ্গে সঙ্গে 10 নম্বরের আপনাদের একাডেমিক স্কোর, এবং তার সাথে সাথে রয়েছে 5 নম্বরের সিমিলার এক্সপিরিয়েন্স। এই সমস্ত নাম্বারগুলো হয়তো অ্যাড করে 75 আউট অফ 75 হয়তো
আপনাদের কিন্তু কাট অফ ডিসাইড করা হবে, অর্থাৎ 75-এর মধ্যে কিন্তু এখানে আপনাদের কাট অফ কিন্তু ডিসাইড করা হবে। এরপরে এক্সামের কী কী প্রসেস রয়েছে, প্রথমত আপনাদের 60 মার্কসের ওএমআর বেস টেস্ট কমপ্লিট হয়ে গেছে। 10 মার্কের আপনারা অলরেডি আপনাদের ফর্ম ফিল আপের সময় আপনাদের ডেটা দিয়ে দিয়েছেন, মাধ্যমিকে কত পেয়েছেন, কোন ডিভিশন পেয়েছেন, এটসেট্রা এটসেট্রা। সেটা থেকে আপনাদের একাডেমিক স্কোর যোগ হয়ে যাবে, এবং যারা এক্সপিরিয়েন্সের দাবিদার, অর্থাৎ যারা পুরোনো ক্যান্ডিডেট, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের ডিটেলসও তারা আপলোড করেছে, তো সেটা নিয়ে ওটা 75 আউট অফ 75 এই কাট অফটা ডিসাইড হবে। আর সেই হিসাবে বলতে গেলে আপনারা যে কাট অফ গতকাল আমরা ডিসকাস করেছিলাম তার সঙ্গে কিন্তু আপনারা 10 করে অ্যাড করে নেবেন, অর্থাৎ যদি কাট অফটা 75-এর মধ্যে ডিসাইড হয়, তাহলে আমি আবারও বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি, তাহলে আমার অনুমান যেটা বা আমার অ্যানালিসিস যেটা, যে এক্সপেক্টেড কাট অফ, তাহলে কিন্তু সেখানে আউট অফ 75 সেটা কিন্তু ইউআরের ক্ষেত্রে 65 যেতে পারে বলে আমার অনুমান, ওবিসি বি এর ক্ষেত্রে সেটা 64 যেতে পারে বলে আমার অনুমান। দেন আমার তারপরে যে ক্যাটাগরি রয়েছে ওবিসি এর ক্ষেত্রে আমার যেটা অনুমান সেটা হচ্ছে 62 যেতে পারে। এসসির ক্ষেত্রে আমার যেটা অনুমান বা এক্সপেক্টেড অ্যানালিসিস, যাই বলুন, এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস, এসসির ক্ষেত্রে সেটা হয়তো 63 যেতে পারে। দেন এসটির ক্ষেত্রে হয়তো সেটা 58 যেতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে হয়তো সেটা 60 যেতে পারে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, যে যদি ওটা লিখে নিয়ে আসা হয়নি আমার, আমি মুখেই বলছি জিনিসটা আরেকবার করে রিপিট করে। যদি আউট অফ 75 কাট অফ ডিসাইড হয়, তাহলে ইউআরের ক্ষেত্রে আপনারা 75 +-3 ধরুন, ওবিসি বি এর ক্ষেত্রে 64 +-3 ধরুন, ওবিসি এর ক্ষেত্রে 62 +-3 ধরুন, এসসির ক্ষেত্রে 63 +-3 ধরুন, এসটির ক্ষেত্রে 58 +-3 ধরুন, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 60 +-3 কিন্তু আপনারা ধরে চলুন। এর পরপর আপনাদের আর কী কী প্রসেস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন অবশ্যই দরকার। এখানে কী কী প্রসেস এর পরে রয়েছে, প্রথমত এই 75 মার্কসের ব্যাপারটা বোঝা গেল, 60 মার্কস ওএমআর বেস টেস্ট, আর 15 মার্কস হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, সিমিলার এক্সপিরিয়েন্স, তার মধ্যে 10 একাডেমিক মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্স 5। দেন এরপরে রয়েছে আপনাদের আরও একটা প্রসেস, যেটা 25 নম্বরের রয়েছে টোটাল। সেখানে কি রয়েছে, সেখানে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে ইন্টারভিউ, আর একটা রয়েছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো আপনাদের যে ওরাল ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু 10 নম্বরের রয়েছে, এবং তারপরে রয়েছে আপনাদের টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো সেগুলো আপনি ভালো মতো জানেন কিনা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে কম্পিউটারের যে বেসিক ব্যাপারগুলো রয়েছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার টাইপিং আপনাকে কিন্তু এখানে করতে হবে, সেটার জন্য 15 নম্বর রয়েছে। এরপরে আবারও রিপিট করে দিই, এরপরে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে 25 নম্বরের টোটাল। তার মধ্যে ইন্টারভিউটা রয়েছে 10 নম্বরের, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে টাইপিং, কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটাতে রয়েছে কিন্তু আপনাদের 15 মার্কস। আর এবার অ্যাকাডেমিক স্কোরটা আপনাদের কীভাবে ডিসাইড হবে সেটাও আপনারা আশা করি জানেন, তবু আপনাদের সঙ্গে সামনে আরও একবার রাখা। দেখুন, ম্যানার অফ evolution of academic qualifications for the selections of clerk কি বলছে, স্কুল ফাইনাল, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, অর ওল্ড এইচএস ইন লিউ অফ দি স্কুল ফাইনাল, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। 10 নম্বর রয়েছে সেখানে। এই 10 নম্বর আপনাদের কীভাবে যুক্ত হবে, 10 নম্বর আপনাদের যুক্ত হবে যদি আপনার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস থেকে থাকে, তাহলে আপনি 10 পাবেন, 10-এর মধ্যে যে একাডেমিক স্কোরে 10। যদি আপনার মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্টে সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস থাকে, তাহলে কিন্তু আপনি 8 পাবেন। আর যদি আপনার এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে, অর্থাৎ সেকেন্ড ক্লাসে বা সেকেন্ড ডিভিশনেরও যদি নিচে আপনার মার্কস থাকে, তাহলে কিন্তু আপনি একাডেমিক কোয়ালিফিকেশনে 6 পাবেন। তাহলে ফার্স্ট ডিভিশন যারা, তারা এখানে একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10, দেন সেকেন্ড ডিভিশন যারা একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 8, এবং বাকিরা 10-এ 6 কিন্তু পাবেন। এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপারটা গেল। এরপরে কয়েকটা মাইনিউট ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত এই জিনিসটা দেখুন, প্রথমত যেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন অফ দ্য প্রিলিমিনারি mean score of the marks obtained in the interview will add it together, and with this assistance the regional commission prepare the publish and full backup of score strictly on the merit. প্রথমত একটা জিনিস আপনাদের যেটা অনেকজনের ডাউট, পুরো কাট অফটা একসাথে ডিসাইড হবে নাকি রিজিয়ন ওয়াইজ হবে। দেখুন, প্রথমত এখানে ওটা গেজেটেই বলে দিয়েছে, রিজিয়ন ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেটস ফর্মড ইন টার্মস অফ দ্য প্রভিশনস অফ পার্ট বি, অর্থাৎ আপনাদের কিন্তু রিজিয়ন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাট অফ হবে, এবং সেক্ষেত্রে মেল ফিমেল আলাদা কাট অফ হতেই পারে বা হবে বলে আমার যতদূর মনে হয়, কারণ সেখানে কিন্তু মেল ফিমেল আলাদা ভ্যাকেন্সিস কিন্তু সেখানে রয়েছে, মানে ফিমেলদের জন্য আলাদা কিছু ভ্যাকেন্সিস রয়েছে। তো সেখানে নর্মাল একটা কাট অফ হতে পারে, এবং ফিমেলদের জন্য কিন্তু আলাদা কাট অফ সেখানে কিন্তু হতে পারে।
এবার টাই ব্রেকার কী করে হবে, যেমন মনে করুন যে কাট অফ মার্কসে ডিসাইড হচ্ছে সেই কাট অফ মার্কসের যদি একাধিক ক্যান্ডিডেট থাকে তাহলে সেখানে টাই ব্রেকার কী করে হবে দেখুন, সেটাও লিখে দিয়েছে ওরা। ইফ মোর দ্যান অন ক্যান্ডিডেটস অবটেন দ্য সেম অ্যাগ্রিগেট মার্কস দ্য মেরিট পজিশন অফ সাচ ক্যান্ডিডেটস শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য মার্কস দে হ্যাভ অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন। যদি আপনার মার্কস টাই হয়ে যায় তাহলে রিটেন এক্সামে যে বেশি পেয়েছে সে সেখানে অগ্রাধিকার পাবে। তারপরেও যদি টাই থাকে, ইফ দ্য স্কোর ইজ স্টিল টাইট দ্য ক্যান্ডিডেটস উইথ দ্য হায়ার একাডেমিক স্কোর উইল বি প্রেফার্ড। যদি তারপরেও টাই থাকে তাহলে যার হায়ার একাডেমিক স্কোর রয়েছে সেটা গণ্য হবে, সেখানে সে অগ্রাধিকার পাবে। এবং তারপরেও যদি টাই থাকে, ইভেন আফটার সাচ এক্সারসাইজ ইফ দ্য স্কোরস আর স্টিল টাইট দেন দ্য ডেট অফ বার্থ শ্যাল বি কনসিডার্ড, দ্যাট ইজ দ্য ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ শ্যাল বি প্রেফার্ড। এবং সব এত কিছু করার পরেও যদি লাস্টে মার্কস টাই থাকে তাহলে কিন্তু যার বয়স বেশি বা যার ডেট অফ বার্থ আগের বা যে ওল্ড তাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেবে এসএসসি। দেন আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটা জিনিস অনেকে গতকাল আমাকে বলেছিল যে আমি 1.6 বলেছি যে ভ্যাকেন্সি কিন্তু 1.6 ডাকা হবে, ওটা গেজেটে লেখা আছে 2। হ্যাঁ, অবশ্যই লেখা রয়েছে, কিন্তু ভাষাটা আপনারা হয়তো খেয়াল করেনি। দেখুন, প্রোভাইড দ্যাট দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ শ্যাল নট এক্সিড 2 times of the number of final vacancies published for each category। ভালো করে বুঝুন, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনাদের হয়তো অনেকে বুঝতে ভুল হয়েছে। এখানে বলছে প্রোভাইডেড দ্যাট দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ শ্যাল নট এক্সিড 2 times। দুগুণের বেশি হবে না, দুগুণের কম কিন্তু হতেই পারে, রাইট। শ্যাল নট এক্সিড 2 times, আবারও আমি রিপিট করছি, শ্যাল নট এক্সিডস 2 times, দ্বিগুণের বেশি হবে না, অর্থাৎ দ্বিগুণের কম হতেই পারে। আমি কালকে মিনিমাম যেটা সেটা ধরেই কিন্তু কালকে কাট অফ অ্যানালিসিসটা করেছিলাম, যেহেতু 1.6 এসএলএসটিতে 9, 10, 11, 12 ওদের ডেকেছিল, তাহলে সেটাই হয়তো এখানে হতে পারে। সেই জন্য কিন্তু আমি 1.6 ধরে ক্যালকুলেট করে কালকে কিন্তু কাট অফ অ্যানালিসিসটা করেছিলাম। এখানে আপনারা বলছেন 2 times, ঠিক আছে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা হয়তো খেয়াল করেনি, শ্যাল নট এক্সিড 2 times, অর্থাৎ দ্বিগুণের বেশি কিন্তু হবে না। এই হচ্ছে ব্যাপার। আর গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি কিছু থাকে সেটাও আমরা ডিসাইড করছি না, আর মোটামুটি সব কিছু ডিসাইড করে দিয়েছি, সব কিছু ডিসকাস করে দিয়েছি। আবারও যেগুলো বলার, প্রথমত বিশেষ করে মানে যদি 75-এর মধ্যে কাট অফ হয় তাহলে অনেকের যেটা ডাউট সেটা আমি আরও একবার রিপিট করে দিই। আমাদের অ্যানালিসিস বা আমার অ্যানালিসিস অনুযায়ী যদি 75-এর মধ্যে যদি কাট অফ হয়, এবং যেটা হওয়ার সম্ভাবনাই প্রবল এবং হবে হয়তো, তাহলে কিন্তু ইউআরের ক্ষেত্রে 65 +- 3 ধরে আপনারা চলুন। অ্যান্ড তার সাথে সাথে আমাদের ওবিসি বির ক্ষেত্রে 64 +- 3, ওবিসি এর ক্ষেত্রে 62 +- 3, এসসির ক্ষেত্রে 63 +- 3, এসটির ক্ষেত্রে 58 +- 3 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 60 +- 3 কিন্তু যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।